তো এখানে আমরা সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখানে রয়েছে শুকনো লঙ্কা, এখানে রয়েছে মেথি, এটা রয়েছে এলাচ অ্যান্ড এটা মৌরি, আর এটা রয়েছে কালো জিরে। এখানে রোদে অলরেডি আম শুকোতে দেওয়া রয়েছে। আমগুলো কেটে ভালো করে এখানে নুন হলুদ মাখিয়ে শুকোতে দেওয়া রয়েছিল। তো এই আমগুলো দিয়ে আজকে আচার হবে। এখানে কড়াইতে সব ভাজা চলছে। প্রথমে মৌরি ভেজে নিচ্ছে, তারপরে বাকি উপকরণগুলো ভেজে নেবে। এখানে এক এক করে সবই ভাজা হয়ে গেছে। এখানে এখন আপাতত লঙ্কাটা ভাজা হচ্ছে, আর এদিকে দেখে নিতে পারেন যে সব কিছুই প্রায় ভাজা হয়ে গেছে। এইগুলো এবার বেটে নেওয়া হবে। এখানে আচারের জন্য 1 কিলো গুড় আনা হয়েছে, 1 কিলো বেশি আছে এটাতে, তো এটা আশা করি পুরোটাই লেগে যাবে। এইগুলো এবার সব বেটে নিচ্ছে ঠাকুমা, সবগুলোই বেটে নিচ্ছে একসাথে। এখানে বাটা চলছে। এখানে লঙ্কাটা আলাদা করে বেটে নিচ্ছে। এখানে কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, তেলটা গরম করে নিচ্ছে। এরপর একে একে সব দিয়ে দেবে। এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিল, এরপরে বাকি যে মশলাগুলো বেটে রেখেছিল সেইগুলো দিয়ে দিল। এইগুলো দিয়ে এইখানে দুধটাও দিয়ে দিল। দুধটা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবে। দুধটা দিয়ে নেড়ে নিচ্ছে। দুধটা ওখানে ফুটে গেলে এখানে যে আমগুলো রাখা আছে সেইগুলো দিয়ে দিবে। এখানে আমগুলোও ঢেলে দেওয়া হলো। এরপর আমগুলো ভালো করে আর এই গুড়টাকে অ্যাবজর্ব করে নিলেই তৈরি হয়ে যাবে। তার জন্য প্রায় আধ ঘন্টার মতো লাগবে। 8 ঘন্টা এইভাবে ভালো করে নাড়াচাড়া করে যাতে না বসে যায় সেইরকমভাবে নাড়াচাড়া করে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে আমের আচার। কিছুক্ষণ পর আপনাদের দেখাচ্ছি এটা কিরম হয়েছে।